প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। আমরা ফরেন ইনভেস্টরদেরকে আরও কনসালটেটিভ অ্যাডভাইজারি কাউন্সিল প্রতিষ্ঠা করতে পারি কিনা। আমরা দেখেছি উজবেকিস্তান, গ্রিস, পাকিস্তান এরকম বিভিন্ন দেশ আমাদের মতো ব্যাকগ্রাউন্ডের ইকোনমিক চ্যালেঞ্জকে মধ্যে থেকে ওরা এফডিআই অ্যাট্রাক্ট করার জন্য এই ধরনের ফরেন ইনভেস্টর কাউন্সিল প্রতিষ্ঠা করেছে। এই ধরনের কোনো কাউন্সিল প্রতিষ্ঠা করার প্ল্যান আছে কিনা? মাননীয় সংসদ সদস্য, আপনাকেও ধন্যবাদ। আপনি আপনার প্রশ্নের 25 বা 30% উত্তর আপনার প্রশ্নের মধ্যেই আছে। আপনি বলেই দিয়েছেন আমরা ফরেন যে প্রফিট যেটা সেটা রেপুটেশনের ব্যবস্থাটা আমরা করেছি। কোনো বাংলাদেশি হোক অথবা কোনো বিদেশি হোক নাগরিক, আপনি যেটা কনসালটেন্ট বলেছেন, কনসালটেন্ট না করে ব্যাপারটা আমরা ওপেনে রেখেছি। তারা যদি বিদেশি ইনভেস্টমেন্ট দেশে নিয়ে আসতে পারে তাহলে আমরা তাদেরকে সেইটির 1% বোধহয় ছিল 1.5 যে পরিমাণ ইনভেস্টমেন্ট তারা নিয়ে আসবে 1.5% তাদেরকে আমরা কনসালটেন্ট ফি বা কমিশন যেভাবেই আপনি বলুন না কেন সেটা আমরা তাদেরকে দিব, ইনসেন্টিভ তাদেরকে আমরা দিব। এইটার ফলে আমরা আশা করছি বিদেশে বসবাসকারী বাংলাদেশিরাও ইনভেস্ট করবেন দেশে। এর বাইরে যোগ্য যারা আছেন, যাদের সেই মেধা আছে, যোগ্যতা আছে, এরকম অনেক বাংলাদেশি আছেন যাদের আমাদের ডায়াসপোরা যেটি আছে বাংলাদেশি, মাননীয় স্পিকার, সেই ডায়াসপোরার মধ্যে যারা আছেন যোগ্য, ক্যাপেবল, তারা নিশ্চয়ই অ্যাট্রাক্ট করতে সক্ষম হবেন।